একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরে আরে রাখবো। লোকগানটা আমি একটু মন দিয়ে গাইতে পারি, মানে আত্মার ভিতর থেকে আসে। মিলিয়ন ভিউ হওয়ার যে প্রথম অনুভূতিটা, এটা আমি ওই গানটা দিয়েই আসলে পেয়েছিলাম। ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী। গান যখন ছোটবেলায় গেয়েছি তখন গানের কোনটা কোন গান বা কোন ধাঁচের গান গাচ্ছি এতটুকু বোধ বুদ্ধি তো ওই বয়সটাতে ছিল না আসলে। তবে ছোটবেলায় যখন গান গেয়েছি তখন বাবার সিলেকশন থাকতো, বাবা সিলেকশন করে দিত। তো ওই সময়টাতে দেখতাম যে সাইজির গান, বিভিন্ন সাধক বাউলদের গান গাচ্ছি। তো ওই সময়টাতে এই গানগুলো গাইতে গাইতে দেখলাম যে আমি এটাতেই অভ্যস্ত, এবং বাবার সিলেকশন থেকে আমার সিলেকশনেও চলে আসলো যে আমি এই ধাঁচের গানগুলো আসলে গাইতে পারছি বা আমার স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। তো এরপর থেকে মনে হলো যে না, আমি লোকগানটাতেই বেশি কমফোর্টেবল, লোকগানটা আমি একটু মন দিয়ে গাইতে পারি, মানে আত্মার ভিতর থেকে আসে। তো ওই জায়গা থেকে লোকসঙ্গীত মানে ভালোবাসার একটা বিশাল জায়গা দখল করে আছে। 2019 সালে RTVর একটা প্রজেক্ট ছিল ফোক নিয়ে, ফোক স্টেশন সিজন 1 একটা গান গেয়েছিলাম আমাদের দিনহীনে শ্রদ্ধেয় আজ পাশা খেলবো রে শাম। গানটা সবার কাছে অনেক পরিচিত, কিন্তু নতুন করে জেকে মজলিস ভাইয়ের সঙ্গীত আয়োজনে গানটা যখন RTV থেকে আসলো, মিলিয়ন ভিউ হওয়ার যে প্রথম অনুভূতিটা, এটা আমি ওই গানটা দিয়েই আসলে পেয়েছিলাম। আমার সব থেকে ভালো লাগে অবশ্যই স্টেজ, এরপরে মনে হয় রেকর্ডিংয়ে, যখন আমরা কোনো গানে, সেটা মৌলিক গান হতে পারে, কোনো প্রজেক্টের কাজ হতে পারে, এক কথায় স্টুডিও ওয়ার্ক আমরা যেটাকে বলি, ওই জায়গাটাতে গেলে আসলে বোঝা যায় যে আমি আমার গলাটা কোন অবস্থায় আছে, আমি কোন অবস্থাতে আমার গলাটাকে রেখেছি এবং আমি কতটুকু গাইতে পারছি। আর যদি বলি আনন্দ বা উৎসাহের সহিত যেটা গাওয়ার ব্যাপারটা, এটা আসলে আমরা মঞ্চে পেয়ে থাকি। রিসেন্টলি আমার একটা গান RTVর পরে নাগরিক মিউজিকের বাংলা বাউল স্টুডিও সিজন 1 থেকে রিলিজ হয়েছিল চিকন কালা, এবং 2 থেকে ভালোবাসা নয়নের নেশা। সো ভালোবাসা নয়নের নেশাটা এখন পর্যন্ত আমার সব থেকে বেশি দর্শকের কাছে পৌঁছানো একটা গান, শুধু বাসুদেব দাস বাউলের, ওইটা অল্প একটু গাইছি। ও ভালোবাসার মতো, ও ভালোবাসার মতো বাসে কয়জনা, দুইজনাতে এক মন মেশারে বন্ধু। ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ওরে ভালোবাসা নয়নের নেশা। আমার এতটুকু গাইতেই ভালো লাগে যে ভালোবাসা নয়নের নেশা। বর্তমান ব্যস্ততা, মানে আমাদের দেশের যে ক্রাইসিসটা যাচ্ছে আগস্টের পর থেকে, এরপরে তো আমাদের মঞ্চের পরিবেশনা কিছুটা কমে এসছে, তারপরেও আমরা মঞ্চে গাচ্ছি। দেখা যাচ্ছে যে মঞ্চের পরে আমরা এখন নিজেদের যে আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো, সেটা আমাদের পেজ হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, এই কন্টেন্টগুলো আমরা অনেকে বানাচ্ছি, আমি নিজেও তাই। তো আমার এই জায়গাটাতে আমি একটু বেশি সময় দিচ্ছি, কারণ স্টেজ বন্ধ থাকলেও বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মও যদি বন্ধ থাকে বা সেগুলোতে একটু লেন্দি প্রসেস হয়ে যায়, আপনার হাতে একটা ডিভাইস আছে, আপনি সেই ডিভাইস দিয়ে নিজে গাচ্ছেন, নিজের পাবলিসিটি নিজে করছেন, দর্শকের কাছে পৌঁছাচ্ছে। তো ওই জায়গাটা থেকে আমি আমার নিজের কন্টেন্টের দিকে একটু বেশি খেয়াল রাখছি। এইটা হচ্ছে প্রত্যেকটা আয়োজনে আমার এই গানটার জন্য অনুরোধ থাকেই। তবে এই গানটা প্রথম আমি সেলিম ভাইয়ের কাছে শুনেছিলাম, হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটকে গানটা, মূলত নাটক অথবা সিনেমাতে গানটা ব্যবহৃত হয়েছিল। তারপরে তো নতুন করে মজলিস ভাই সঙ্গীত আয়োজন করলো, আমি গিয়েছিলাম, গাচ্ছি। ওরে একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, একলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরে আরে রাখবো, চৌদিকে ঘিরে আরে রাখবো, সব সখী গনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। শামরে তোমার শোনে, শামরে তোমার শোনে, একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শাম, এই নিঘুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি যখন আমার মৌলিক গানগুলো রিলিজ করি, আমার জীবনের প্রথম মৌলিক গান যেটা রিলিজ হয়েছে সেটাও আমার লোকআঙ্গিকের, ওই ঘরানাটা আমি কি বেশি প্রাধান্য দিয়েছি।
প্রত্যেকটা চ্যানেলে যখন গাইতে যাই সেটা তো আমি মৌলিক, আমার লোকসঙ্গীতের মৌলিক গান হোক, বিভিন্ন সাধক বাউলের গান হোক, আমি গুরুত্ব দিই। আমার এখন মনে হয় এই সময়টাতে এসে আসলে প্রতিযোগিতা সব জায়গাতেই এখন আর একটু বেশি মনে হয় বেড়ে গেছে। তো ওই জায়গাটা থেকে মনে হয় যে অনেক পুরাতন গান হোক, কোনো সমস্যা নাই, গানগুলোকে যদি একটু নতুন রূপে, নতুন আঙ্গিকে যদি আনা যায়, তো যতদিন লোকসঙ্গীত গান গাইতে পারবো, লোকসঙ্গীতের যে ব্যাপারটা, অনেক পুরাতন কিছু গান আছে আমি একটু নতুন করে আবার দর্শকদের সামনে আনতে চাই, এবং আমার কণ্ঠে শুনেও যদি আমার সমসাময়িক যারা তারাও যদি গাইতে চাই গায়, এটা আমাদের নিজেরই ভালো লাগবে যে আমরা লোকসঙ্গীত নিয়ে কাজ করছি, লোকসঙ্গীত নতুন করে দর্শকদের সামনে আসছে, এটা আমার নিজেরও অনেক ভালো লাগবে। আমি ছোটবেলা থেকে ফরিদা পারভিন ম্যামের অনেক অনেক বড় ভক্ত বলতে পারেন। আর লালন উনি যেভাবে গায়, আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত লালনটা এইভাবে কেউ গাইতে পারে। আরেকজন শফি মণ্ডল গুরুজি, ওনার সাবলীল উপস্থাপন, ওনার যে একটা গায়কির যে ব্যাপার, ওনার আরও একটা জিনিস আমার ভালো লাগে, মানুষের হয় না যে সিগনেচার কিছু লুক থাকে, ওনার যে একটা সাদা শুভ্র একটা ব্যাপার পোশাকের মাধ্যমে লোকসঙ্গীতকে একটা আলাদাভাবে ধারণ করে। আমি ওনার গান ভীষণ পছন্দ করি। এবং আমাদের চন্দনা মজুমদার ম্যাম, ওনার কি সুন্দর সাবলীল উপস্থাপন, প্রত্যেকটা কথা, গান গাওয়া, মানুষের কাছে গানটা উপস্থাপন করার যে ব্যাপারটা, ওনাদের কাছে আসলে সারা জীবন শিখলেও মনে হবে শেখার অনেক কিছু বাকি রয়ে গেল। আমার পছন্দের গান, আমার বাংলা বাউল স্টুডিও সিজন 1 থেকে একটা গান আমার রিলিজ হয়েছিল, ওরে চিকন কালা, বাউল সালাম সরকারের, ওইটা আমার অনেক পছন্দের গান, আমি গানটা একটু গাইবো। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি।